পদ্মা সেতু প্রকল্পের নির্মাণ কাজে উক্ত মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত। 10 বছর আগে নিষ্পত্তি হওয়া আলোচিত পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার 31 ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি জানান, পদ্মা সেতু প্রকল্পের নির্মাণ কাজে তদারকি পরামর্শক নিয়োগে দরপত্র প্রক্রিয়ায় ঘুষ লেনদেনের ষড়যন্ত্রমূলক কার্যক্রমের অভিযোগে বনানী থানায় একটি মামলা করা হয়েছিল। এই মামলায় কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিন সহ 7 জনকে আসামি করা হয়। তদন্ত শেষে 2014 সালে আদালতে এফআরটি ফাইনাল রিপোর্ট দাখিল করে আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে বিষয়টি পুনঃপর্যালোচনা করে মামলাটি পুনরায় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2012 সালের 17 ডিসেম্বর দায়ের করা এই মামলার আসামিদের মধ্যে ছিলেন সেতু বিভাগের তৎকালীন সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস, সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিয়াজ আহমেদ জাবের, ইপিসি উপব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা এবং কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের 3 কর্মকর্তা। তদন্ত শেষে 2014 সালের 3 সেপ্টেম্বর দুদক এই মামলার আসামিদের অব্যাহতির সিদ্ধান্ত নেয়, যা আদালত গ্রহণ করে। তৎকালীন দুদক চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, মামলাটি ছিল ষড়যন্ত্রমূলক দুর্নীতির মামলা এবং অপরাধ প্রমাণে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া যায়নি। নতুন করে তদন্তের সিদ্ধান্তে মামলার পুরনো তথ্য উপাত্ত খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা। দেশজগৎ ডেস্ক নিউজ।